নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অনুবন্ধী ফোকাস যুগল এবং অনুবন্ধী ফোকাস যুগল সংক্রান্ত নিউটনের সমীকরণ। এই ভিডিওটাতে যেটা পড়ানো হবে, অর্থাৎ তোমরা দেখো এখানে অলরেডি আমি লিখে রেখেছি xy = f²। এই সমীকরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে বহুতবার এসেছে। এই প্রমাণটা আমাদেরকে জানতে হবে কিভাবে হয় সেটা একটুখানি দেখা যাক। চলো দেখো, এখানটাতে আমি কি করব, ফার্স্ট আমি একটা উত্তর লেন্স এঁকে নেবো। এরকম একটা আমি উত্তর লেন্স এঁকে নিলাম। এই উত্তর লেন্সটা এঁকে নেওয়ার পর দেখো এখানটা থেকে আমি একটা প্রধান অক্ষ টেনে নিলাম। এভাবে একটা প্রধান অক্ষ টেনে নিলাম। এবার এই প্রধান অক্ষটা যদি টেনে নিই, আমি কি করব, আমি বস্তুটা কোন একটা পয়েন্টে বসালাম। মনে করো আমি এই পয়েন্টে একটা কোনো বস্তু বসিয়েছি, যেটা হচ্ছে এ বিন্দুতে একটা বস্তু আছে। আর এই জায়গাটাতে উত্তর লেন্সের এই জায়গাটাতে মোটামুটি ধরো এই জায়গাটাতে বস্তুটার এই উত্তর লেন্সটার আলোক কেন্দ্র ও রয়েছে। যে এই লেন্সটার যেটা আলোক কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে ও বিন্দুতে, এটা তো হয়েই থাকে তুমি জানো। এবং এই লেন্সের ও থেকে এইরকম একটা কোনো পয়েন্টে এ বিন্দুতে, এই প্রধান অক্ষের ওপরই কোন একটা পয়েন্টে এ বিন্দুতে বস্তুটার কি রয়েছে, বস্তুটা অবস্থান করছে। এবার এই এ আর ওর ঠিক মাঝামাঝি কোন একটা পয়েন্টে এখানে হয়তো ফোকাস রয়েছে এফ। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারা গেল। এবং এইখানে এ বস্তুর যে প্রতিবিম্ব সেটা তৈরি হয়েছে মনে করো এইরকম একটা কোনো বিন্দুতে, সেটা হচ্ছে এ ড্যাশ বিন্দুতে। আর এখানটাতে তার ফোকাস রয়েছে, সেটা হচ্ছে এফ। ব্যাপারটা বুঝতে পারা গেল কি বললাম? তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি, ব্যাপারটা বুঝে নাও। কোনো একটা লেন্স রয়েছে, লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে ও বিন্দু, এর যে ফোকাসটা সেটা এফ, এবং এখান থেকে ও এ দূরত্বে এ বিন্দুতে একটা বস্তু অবস্থান করছে। বস্তুটা কোন বিন্দুতে রয়েছে? এ বিন্দুতে বস্তুটা রয়েছে। তোমাকে এখানে দেখাতে হবে না কিভাবে রশ্মি যাচ্ছে, কিভাবে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এগুলো কিচ্ছু দেখাতে হবে না, জাস্ট খালি প্রমাণটা লাগবে। তুমি দেখবে বইয়ের যদি ছবিটাও দেখো, ওরা কিন্তু এই রশ্মি দিয়ে এইখানে প্রতিবিম্ব মিট করছে, সব কিচ্ছু দেখায়নি, কোনো কিছু দরকারই নেই তোমার দেখানোর। তুমি জাস্ট খালি বলবে কি বলে দেবে, বলে দিচ্ছি যে বস্তুর অবস্থান, ঠিক আছে, এ বিন্দুতে। ঠিক আছে, ফোকাস বিন্দু কোনটা? ফোকাস বিন্দু হচ্ছে এফটা। আলোক কেন্দ্র কোন জায়গাটা তোমরা নিশ্চয়ই জানো, যে আলোক কেন্দ্র তো অনেকবার হয়ে গেল, তো সেটা হচ্ছে ও। ঠিক আছে, প্রতিবিম্বের অবস্থান কোথায়? সেটা প্রতিবিম্বের অবস্থানটা বলো, নিজেরা বলো। প্রতিবিম্বের অবস্থান কোথায়? ট্রাই মারো তাড়াতাড়ি। এ ড্যাশে। দেখে নাও, এই যে এ ড্যাশে হচ্ছে প্রতিবিম্বের অবস্থান রয়েছে। এই যে ও থেকে এইখানে এ ড্যাশে হচ্ছে প্রতিবিম্বের অবস্থান রয়েছে। বুঝতে পারা গেল? তাহলে এ ড্যাশে প্রতিবিম্বের অবস্থান, আর এই বিন্দুতে বস্তুর অবস্থান, এফ হচ্ছে ফোকাস বিন্দু, আর ও হচ্ছে আলোক কেন্দ্র, সব বলে দিয়েছি। আচ্ছা, এবার যদি তোমাকে দেখো কিছু জিনিস বার করতে দেবে, সেটা হচ্ছে প্রথম কথা, ও থেকে এফ পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে বলা হয় এফ, বা হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, আর এফ থেকে এ পর্যন্ত আরেকটু ডিস্টেন্স যেহেতু বেশি আছে, আমি এইটুকু জায়গাকে এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমি কি বলবো, আমি এখানটাতে বলবো যে ও থেকে এফ যেটা, সেটা হচ্ছে আমাদের এফ, যেটা কোন দূরত্ব? ফোকাস দূরত্ব। এখানে লিখে দেবে কিন্তু এটা ফোকাস দূরত্ব। ঠিক আছে, তোমরা নিজেরা কিন্তু খুব লিখে করবে, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। আচ্ছা, বস্তু দূরত্ব কোনটা? বস্তু দূরত্ব যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে বস্তু দূরত্ব কোনটা হবে, তুমি নিজে দেখো, ও থেকে স্টার্ট করে আপ টু এ পর্যন্ত, তাহলে ও এ, এটা কোন দুটো জিনিসের যোগফল? এটা হচ্ছে এফ আর এক্স এর যোগফল। তাহলে এখানে লিখলাম এফ প্লাস এক্স। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে এফ আর এক্স এর যোগটা করছো, সেটা কিন্তু বাম দিকে নিচ্ছ। বাম দিকে নিলে পুরো রাশিটার আগে একটা মাইনাস লাগাতে হয়, তাহলে পুরো রাশিটার আগে একটা নেগেটিভ লাগালাম। এটা আগের ভিডিওতেও বলে দিয়েছি যে এখান থেকে এটা হচ্ছে এফ, তার সাথে এটা আরো এক্স, তাহলে এফ প্লাস এক্স হচ্ছে, যেহেতু বাম দিকে রয়েছে তাই জন্য এটার আগে মাইনাস লাগালাম। কাজ শেষ এতটা পর্যন্ত। আচ্ছা, এবার দেখো যে প্রতিবিম্ব দূরত্ব সেটা কোনটা হবে? এ দেখো, এখান থেকে স্টার্ট করে এফ পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে এফ, আর এখান থেকে এ ড্যাশ পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে ওয়াই। তাহলে টোটাল প্রতিবিম্ব দূরত্ব কোনটা হবে? ও থেকে এ ড্যাশ পর্যন্ত, ও এ ড্যাশ, যেটা হচ্ছে এফ যুক্ত ওয়াই, তাহলে এফ প্লাস ওয়াই হলো। এবার যেহেতু পুরোটাই ডান দিকে রয়েছে তাই জন্য এই রাশিটার আগে প্লাস সাইন লাগানো হবে। ক্লিয়ার এতটা পর্যন্ত? ওকে, এটা সুবিধার জন্য একটা কাজ করা যাক, এটাকে এফ ড্যাশ ধরে নাও, আর এটা এফ থাক, হয়ে গেল কাজ। নাও এবার দেখো কি হবে, এটাকে এফ ড্যাশ ধরলাম, ঠিক আছে, আর এটাকে হচ্ছে এফ ধরেছি। নাও, ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিচ্ছি, এ বিন্দুতে বস্তু অবস্থান করছে, এফ ড্যাশটা হচ্ছে ফোকাস, ওটা হচ্ছে আলোক কেন্দ্র, এটাও ফোকাস প্রতিবিম্বের সাইডে, আর এ ড্যাশটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। তাহলে বস্তু কোন জায়গা থেকে আছে? বস্তু এ বিন্দুতে আছে, এখান থেকে আলোক রশ্মি যাবে, লেন্সের মধ্যে প্রতিসরণ হবে, হওয়ার পর এ ড্যাশে গিয়ে প্রতিবিম্ব গঠিত হবে, এই পয়েন্টে গিয়ে প্রতিবিম্ব গঠিত হবে। মাথায় রেখে চলো। এবার দেখো, আমরা একটা সমীকরণ শিখেছিলাম, যেটা এর আগেও করেছি, লেন্সের সাধারণ সমীকরণ 1/v - 1/u = হচ্ছে 1/f। ভি মানে কত? ভি মানে প্রতিবিম্ব দূরত্ব।
তো দেখো প্রতিবিম্ব দূরত্ব কত, সেটা হচ্ছে এফ প্লাস ওয়াই। দেখে নাও প্রতিবিম্ব দূরত্ব এফ প্লাস ওয়াই, ও এ ড্যাশটা প্রতিবিম্ব দূরত্ব এফ প্লাস ওয়াই। তাহলে এই ভির জায়গাতে বসাচ্ছি হচ্ছে 1/f প্লাস ওয়াই মাইনাস ইউ। ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব। বস্তু দূরত্ব কত, বস্তু দূরত্ব কত, এই যে মাইনাস এফ অফ এফ প্লাস এক্স। তাহলে এখানে বসাবো 1/-f প্লাস এক্স ইকুয়াল টু 1/f। এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব। তো ফোকাস দূরত্ব তো ডান দিকে নিয়েছি প্লাস এফ, ফোকাস দূরত্ব ডান দিকে নিয়েছি ও এফ, যেটা এফ, তাই তো। তাহলে 1/f এর জায়গাতে নর্মালি শুধু 1/f-ই লিখবো। এখানে মাইনাস, এখানে মাইনাস, দুটো মিলে প্লাস হয়ে যাবে। তাহলে জিনিসটা কিরকমভাবে লেখা যায়, 1/f প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল, 1/f প্লাস এক্স হয়ে গেল, আর এখানে হয়ে গেল 1/f। এবার দেখো এটাকে লসাগু করে দাও। লসাগু করে দিলে এটা এরকম হবে দেখতে, এফ প্লাস ওয়াই ইন্টু হয়ে গেল হচ্ছে এফ প্লাস এক্স। দেখো এখানে যদি এফ প্লাস ওয়াই থাকে, এফ প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে এফ প্লাস এক্সটাও একের সাথে গিয়ে গুণ হবে, এখানে আসবে এফ প্লাস এক্স। আবার এখানে এফ প্লাস এক্স আছে, এফ প্লাস এক্সকে ভাগ করলে এটা এটা কেটে যাবে, এফ প্লাস ওয়াইটা গিয়ে একের সাথে গুণ হবে, এফ প্লাস ওয়াই, ঠিক আছে, ইজ ইকাল টু হলো 1/f। এতটা পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারা গেছে। এবার একটা কাজ করছি, দেখো এফ আর এফকে যুক্ত করলে যেটা পাবো সেটা হচ্ছে 2f পাবো। এক্স আর ওয়াই যুক্ত আছে, তাহলে প্লাস এক্স প্লাস ওয়াই এখানে পেলাম। তো পুরো রাশিটার সাথে এই এফটা গিয়ে গুণ হবে, তো পুরো রাশিটার সাথে গুণ করলাম হচ্ছে এফটাকে ইকুয়াল টু দিয়ে, এইখানে থাকা রাশিটা একের সাথে গিয়ে গুণ হবে, ঠিক আছে। তো একের সাথে গিয়ে কীভাবে গুণ করব, আগে গুণ করে নিই। এফ আর এফ গুণ করে এফ স্কোয়ার লিখলাম, এফ আর এক্সের গুণ করে প্লাস এফ এক্স লিখলাম, ওয়াই আর এফের গুণ করে প্লাস এফ ওয়াই লিখলাম, ওয়াই আর এক্সের গুণ করে প্লাস এক্স ওয়াই লিখলাম। হয়ে গেল তারা পর্যন্ত। কি করলাম, এফ দিয়ে এই দিকেরটাকে এফের সাথে এই দিকেরটা গুণ করলাম, আর এদের নিজেদের মধ্যে গুণ করে এটাকে একের সাথে গুণ করে দিলাম, একবারে গুণ করলাম। এফ আর এফ গুণ করে এফ স্কোয়ার, এফ আর এক্স গুণ করে এফ এক্স, এ ওয়াই আর এফ গুণ করে এফ ওয়াই, ওয়াই আর এক্স এর গুণ করে এক্স ওয়াই এখানে লিখলাম। এই রাশিটা নিজেদের মধ্যে গুণ করে ও পাশের একের সাথে গুণ করে দিলাম, আর এফ এর সাথে এই দিকের রাশিটাকে গুণ করে দিলাম, কাজ শেষ। এবার জাস্ট খালি ভেতরে গুণটা করা বাকি আছে। এফ দিয়ে এটার সাথে গুণ করব, 2f স্কোয়ার হয়ে যাবে। এফ এর সাথে এক্স এর গুণ করব, প্লাস এফ এক্স হয়ে যাবে। এফ এর সাথে ওয়াই এর গুণ করব, এফ ওয়াই হয়ে যাবে। এদিকের এফ স্কোয়ারটাকে এপাশে টেনে নেবো মাইনাস এফ স্কোয়ার, এদিকের এফ এক্সটাকে এপাশে টেনে নেবো মাইনাস এফ এক্স, এদিকের এফ ওয়াইটাকে টেনে নেবো মাইনাস এফ ওয়াই, এদিকের এক্স ওয়াইটাকে, এদিকের এক্স ওয়াইটা ওপাশেই থাক, এক্স ওয়াই আকারেই থাক, এখানে থাক ওখানে, ঠিক আছে। তার এরকমই থাকলো, দেখো কাটাকুটি হয়ে যাবে, প্লাস এফ এক্স মাইনাস এফ এক্স কেটে গেল, প্লাস এফ ওয়াই মাইনাস এফ ওয়াই কেটে গেল। 2f স্কোয়ার থেকে একটা এফ স্কোয়ার যদি বাদ চলে যায় তাহলে এখানে হয়ে যাবে শুধু এফ স্কোয়ার ইকুয়াল টু, এখানে এক্স ওয়াই পড়ে আছে তো এক্স ওয়াই, পুরো কথাটাকে ঘুরিয়ে বললে বলতে পারো এক্স ওয়াই ইজ ইকাল টু এফ স্কোয়ার, এইটা এসে গেল। তার মানে কি এলো যে এক্স ওয়াই ইজ ইকাল টু এফ স্কোয়ার। এক্সটা কোনটা, এক্সটা হচ্ছে ফোকাস থেকে বস্তু দূরত্ব, ওয়াই কোনটা, এ পাশের ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। তো বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্বকে গুণ করে আমরা ফোকাস দূরত্বের বর্গের সাথে আমরা সমান পেতে পারি। এবার দেখো এখানে একটা কোয়েশ্চেন আসে, অনুবন্ধী ফোকাস যুগল কি। বলছে যদি বস্তুর অবস্থান এবং প্রতিবিম্ব বিন্দুর অবস্থান একই প্রধান অক্ষের ওপর হয় তাহলে একটি বিন্দুকে অপরটির অনুবন্ধী ফোকাস যুগল বলে। খাতার মধ্যে লিখে নেবে, কি লিখবে, অনুবন্ধী ফোকাস যুগল। আমার কথাটা শুনতে শুনতে ডেফিনেশনটা লেখো, লিখলে ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে, আমি লিখছি না। কি বলবে, যদি বস্তুর অবস্থান এবং প্রতিবিম্ব বিন্দুর অবস্থান একই প্রধান অক্ষের ওপরে হয় তাহলে একটি বিন্দুকে অপরটির অনুবন্ধী ফোকাস যুগল বলে। এ আর এই যে এ ড্যাশ, এ ড্যাশ, এটা হচ্ছে অনুবন্ধী ফোকাস যুগল, ঠিক আছে। অনুবন্ধী ফোকাস যুগল হচ্ছে এমন দুটি বিন্দু যার একটিতে বস্তু রাখলে ওই প্রধান অক্ষের ওপর অন্যটিতে প্রতিবিম্ব গঠিত হবে, এই কথাটা লিখতে হবে, এইটাই ডেফিনেশন। অনুবন্ধী ফোকাস যুগল হলো এমন দুটি বিন্দু যার একটিতে বস্তু রাখলে প্রধান অক্ষের ওপর অপর বিন্দুতে কি হবে, বস্তু গঠিত, বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে, এটা কি বলা হয়, অনুবন্ধী ফোকাস যুগল। কোয়েশ্চেনে মানে এই ছবি অনুযায়ী এ ড্যাশ হচ্ছে অনুবন্ধী ফোকাস যুগল। বুঝতে পারা গেল এতটা পর্যন্ত। ছবিটা আঁকো এবং এই প্রমাণটা ভালো করে প্র্যাকটিস করো, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে।